আমরা শুনব নিজেদের জীবনটা করার জন্যে। আর হ্যাঁ, আমরা তো এমন জীবন চাই যা দুনিয়ায় হবে সমৃদ্ধ, আখিরাতেও হবে সমৃদ্ধ, আর আগুনের আযাব মুক্ত। কারণ আল্লাহ নিজে দোয়া শিখিয়ে বলেছেন আমরা যাতে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না আপনারা এই দোয়া? তাহলে আমার সাথে, আমি তো বললাম, এবার আবার সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে দোয়া, আল কোরআন আল কারীমের সূরাতুল বাকারা এর 201 নাম্বার আয়াত, এই দোয়াটি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবচাইতে বেশি পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিন খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস, বুখারী এবং মুসলিম, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্বনবীর সেবা করেছি দীর্ঘদিন। আমি প্রত্যক্ষ, আমি দেখেছি, আমার কানে শুনেছি, স্বয়ং বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি যে দোয়া করেছেন ওই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে যাও হাসানা। এটা এমন এক শব্দ যার মধ্যে সব কিছু ঢুকে আসে। অনেক লোকজন মনে করে আমার টাকা দরকার, পয়সা দরকার, সুস্থতা দরকার, ছেলে দরকার, মেয়ে দরকার, সৎ পাত্র দরকার, অনেক 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 কিছু, সব খুচরা ভেঙ্গে ভেঙ্গে বলতে চায়। কিন্তু এই এক হাসানা শব্দের ভিতরে দুনিয়ায় আপনার কল্যাণ যা, আপনার উপকার যাতে আসে, যাতে আপনি খুশি আর সুখী, সব একটা শব্দে ঢুকিয়ে দিয়েছেন। কে? কে ঢুকিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। তাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমার সুখ, আমার শান্তি, আমার চাওয়া পাওয়া যা কিছু প্রয়োজন যখন সব তুমি দিও, এর নাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর ওয়া ফিল আখিরাতি হাসানা, হ্যাঁ আখিরাত আছে না নাই? বলেন আছে না নাই? আখিরাত আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যাপারে ভালোর জন্য পুরস্কার, মন্দের জন্য তিরস্কার, এর ব্যবস্থা কে রেখেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আখিরাতে পরিপূর্ণ রূপে দেবেন। কারণ দুনিয়াতে সব ভালোর পুরস্কার পাওয়া দেওয়া সম্ভব না, আবার সকল পাপের শাস্তিও পৃথিবীতে দেওয়া সম্ভব। এই জন্য আখিরাতের দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্যে আমরা ইমানদাররা বিশ্বাস করি দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে, এর নাম আখিরাত, যেখানে পৃথিবীর জীবনের প্রত্যেকটা ভালোর পুরস্কার আর প্রত্যেকটা মন্দের তিরস্কার কে দেবেন? তবে আমরা চাই মরার আগেই ভালো হিসেবে আল্লাহর কাছে যাতে কবুল হই, মন্দ থেকে যাতে আল্লাহ আমাদেরকে মুক্ত করে
দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তার কাছে আমাদের দোয়া তারই শিখানো ভাষায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই দোয়া কোথায় কোথায় পড়বেন একটা জায়গা শিখায় দেই। আপনারা যে সালাত বা নামাজ পড়েন, তো নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে কি কি পড়েন? শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়েন, দুরূদ শরীফ পড়েন, তারপরে দোয়ায়ে মাসুরা পড়েন। দোয়ায়ে মাসুরা কোন দোয়ায়ে মাসুরাটা পড়েন? অনেকগুলো আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটাও বিশুদ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। বিশ্বনবী, বুখারী বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালাম ফিরানোর আগে শেষ বৈঠকে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আচ্ছা, এরপরে আর কিছু পড়েন? কি পড়েন? ইয়েস, চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়া। কয়টি জিনিস? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তারপরে আর কিছু পড়েন? হ্যাঁ, তারপরে এই দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। ভুলবেন না তো? পারবেন ইনশাআল্লাহ? পারবেন। প্রত্যেক সালাতে একাকী যখন পড়বেন, অবশ্যই নামাজের ভিতরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়বেন ইনশাআল্লাহ। তাহলে জেনে রাখবেন, আল্লাহর শিখানো দোয়া নামাজের ভিতরে যদি আপনি করেন, আল্লাহ অবশ্যই কবুল করবেন। আর আল্লাহ তাআলা যদি কবুল করে এই পাইকারি দোয়া, তাহলে সব কমপ্লিট। দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে ধন্য করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালামকে যদি প্রশ্ন করি, হে কোরআন আল কারীম, যে প্রতিষ্ঠানে কোরআন আল কারীমের পঠন পাঠন মুখস্থকরণ হয়, ওই প্রতিষ্ঠানের আয়োজনে এই বার্ষিক মাহফিলে একটু কথা বলতে চাই। তাহলে কোরআন বলে, ঠিক আছে, বুঝি কোরআন থেকেই কথা বলবা, তবে আবার এটাও ভুলে যেও না, দুনিয়ার মানুষ ব্যবসা খুব ভালো বুঝে। কি ভালো বুঝে? বলেন, কি ভালো বুঝে? ব্যবসা খুব ভালো বুঝে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন আল কারীমেও এমন কিছু ব্যবসার কথা বলেছেন। কে বলেছেন? আল কোরআন আল কারীম আপনার আমার এই প্রশ্নের জবাব দিয়ে বলেছে, বন্ধু, খুব বেশি দরকার নাই। আল কোরআন আল কারীম 114টি সূরা, সব এক বৈঠকে পারবা না। পারবেন? শুধু তাই না, 6236টা আয়াত, 6236টা আয়াত সব পারবা না। তবে একটা আয়াত শুনো। কয়টা আয়াত? আল কোরআন আল কারীমের 35 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? আপনারা মিলাবেন, ঘরে যায়ও দেখবেন। 35 নাম্বার সূরা
নাম হলো ফাতির। নাম কি? ফাতির। সূরা 35 আর পারা হলো 22। পারা হলো 22 নাম্বার পারা, 35 নাম্বার সূরা, নাম হলো ফাতির। এর 29 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি আগে পড়ি, শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এবার আমার সাথে পড়েন, পড়েন, পুরুষরা গলা ছেড়ে দিয়ে পড়েন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বললেন, মা কেবল একটি আয়াত। রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমার নাজিল করা কিতাব আল কোরআন আল কারীম তেলাওয়াত করে। কি করে? আল কোরআন তেলাওয়াত করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, আর সালাত কায়েম করে, সালাত কায়েম করে, ওয়া আনফাকু, আর ব্যয় করে, খরচ করে, দান করে, মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যা তাদেরকে রিজিক দিয়েছি, সিররান সিররান ওয়া আলানিয়া, গোপনে আর প্রকাশ্যে, গোপনে আর প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তাহলে শুনো, যারা এমনটা করে তারা এমন ব্যবসায়ী যে ব্যবসায় লসের সম্ভাবনা, এই ব্যবসা করতে রাজি আছেন? কার কার ইচ্ছা হয় এই ব্যবসা করতে? সবার হয়? হাত তুলবেন। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার মা বোনরা যারা আছেন তাদেরকেও বলবো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই, রব্বুল আলামিন কেবল একটা আয়াত, বেশি কাজ না। কয়টা কাজ? কয়টা কাজ? জোরে বলেন কয়টা? মাত্র 3টা কাজ। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা কোরআন আল কারীমের তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে। কিন্তু ব্যাপার হলো, বাংলাদেশে অনেক লোকজন আছে মুসলমান বটে, কিন্তু কোরআন আল কারীম দেখে তেলাওয়াত করার যোগ্যতা রাখে না। এখানে আছে কি না এমন? বলেন। বন্ধুগণ, পৃথিবীতে যারা জন্ম নিয়েছেন, যারাই মানুষ আর জিন পৃথিবীতে জন্ম নিয়েছে, মরার আগে অবশ্যই কোরআন আল কারীম দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করা উচিত। কোরআন 29টি আরবি বর্ণ, আলিফ বা তা তা। কয়টা বর্ণ? 29টা আরবি বর্ণের সমন্বয়ে আল কোরআন আল কারীম দেখে দেখে
পড়ার যোগ্যতা অর্জন করতেই হবে, এটা ফরজে আইন। এটা কি এ মৌলানা জিজ্ঞেস করেন, এটা ফরজে আইন। শুধু তাই না, যে পৃথিবীতে জন্ম নিল, মানুষ অথবা জিন জন্ম নিল, কোরআন আল কারীম দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করে নাই, তার জন্যে একটা ভয়াবহ ভয়াবহ দুঃসংবাদ আছে। শুনতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মরতেই হবে সবাইকে, কেউ বেঁচে থাকতে পারবে? মরতেই হবে। আর মরার পরে মালাকুল মউত দেহ থেকে প্রাণটা আলাদা করে ফেলার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা কবরে রাখলে দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। জানেন তো কয়টা প্রশ্ন? কয়টা? সবাই কয় তিনটা, কারণ এই ব্যাপারে সব না জানার কারণে। শুনেন, মুনকার নাকিরের প্রশ্ন আর জবাবের উপরে যত হাদিস সবগুলো একত্রিত করলে সকল বিশুদ্ধ দলিলে প্রমাণিত, সনদে প্রমাণিত প্রমাণ হয়। প্রশ্ন হবে কয়টা? জুড়ে বলেন কয়টা? এক নাম্বার, মুনকার নাকির প্রশ্ন করবে, মান রাব্বুক, আমরা যাতে বলতে পারি রাব্বি আল্লাহ, বলেন আমিন। দুই নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, আমরা যাতে বলতে পারি দীনি আল ইসলাম, বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার করে আল্লাহুম্মা আমিন। তিন নাম্বার দেখানো হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, চিনো তিনি কে, বেঁচে থাকতে কি বলতা, আমরা যাতে বলতে পারি হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আল্লাহুম্মা আমিন। তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে, মুনকার নাকির চতুর্থ প্রশ্ন করবে, মিন আইনা দারাইতা, কুত্তেকে জানলে আল্লাহ তোমার রব, কুত্তেকে জানলে দিন তোমার ইসলাম, কুত্তেকে জানলে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকানা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে। মুনকার নাকির জানতে চাইবে, ঠিকানা দাও। কুত্তেকে জানলে আল্লাহ তোমার রব, কুত্তেকে জানলে দিন তোমার ইসলাম, কুত্তেকে জানলে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাই চতুর্থ প্রশ্নটা রাজ প্রশ্ন, আসল প্রশ্ন, মৌলিক প্রশ্ন হলো 4 নাম্বারটা। এই 4 নাম্বার প্রশ্নের জবাব যে পারবে সব সে পারবে। যে তিনটি জবাব দিতে পারবে সে চতুর্থ প্রশ্নের জবাব পারবে। সে বলবে কারাতু কিতাবাল্লাহ, পড়েছি আল্লাহর, পড়েছি আল্লাহর কিতাব। যে পড়ে, কোরআন যে পড়ে, সেই জবাব দিতে। আচ্ছা বলেন, কবরে কেউ সাথে যাবে? যাবে? কবর একাকী যেতে হবে। এই পৃথিবীতে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ক্ষমতা, দাপট, কত কিছু, কিন্তু বিশ্বনবীও বলেছেন ব্যক্তি মারা যায় তার সাথে 3টি জিনিস কবর পর্যন্ত যায়, 2টা ফিরে আসে, একটা সাথে থাকে।
তিনটি জিনিস কবর পর্যন্ত যায়, ছেলে মেয়ে, ধন সম্পদ, আত্মীয় স্বজন, আর নিজের আমল। নিজের ধন সম্পদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কবরের উপর থেকে রিটার্ন করে সাথে যায় কেবল 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 ওই আমলের একটা আমল কোরআন পড়া। পড়বেন, কবরে একা একাই যাব। কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব যে দিতে পারবে, আশা করা যায় সামনের সব জায়গায় আরামে থাকবে। কিন্তু মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, কবরে যদি ধরা খেয়ে যায়, তাহলে সামনেও সব জায়গায় ধরা খেতে হবে, যেখানে আল্লাহ তাআলা ছাড়া সাহায্যকারী কেউ নাই। আর আল্লাহ সাহায্য করবেন না তার প্রিয় বন্ধু ছাড়া কাউকে। আর আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর কালাম শিখতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, আমল করতে হবে। রাজি আছেন? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মানুষ হওয়ার জন্যে শর্ত করেছেন কোরআন শিক্ষা। আল কোরআন আল কারীমের 55 নম্বর সূরা, সূরাতু আর রহমান, এর মধ্যে রব্বুল আলামিন বলেছেন, অনেকেই পারেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বললেন, পরম দয়াময়, পরম দয়াময় কে? আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। আল্লাহর দয়ার সর্বশ্রেষ্ঠ বাস্তবতা কোরআন শিক্ষা। তাই যে কোরআন শিখতে পারেনি, ওর জীবনে আল্লাহর দয়ার বাস্তবতা। আর আল্লাহ বললেন তিনি পরম দয়াময়, শিখিয়েছেন কোরআন। বলেছেন কোরআন শিক্ষা আগে, তারপরে খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। শিখালেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। সৃষ্টির আগে কোরআন শিক্ষা, সৃষ্টির আগে কোরআন শিক্ষা। তাই যার জীবনে কোরআন আছে সে মানুষ। যে পৃথিবীতে জন্মের আগেই কোরআন শুনেছে সে মানুষ। আর যে পৃথিবীতে জন্মের আগে কোরআন শিখিনি, পরিচয় হয়নি, ও মানুষের মতো বটে, কিন্তু আসলে আসলে কে বলেছেন? রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাবে অনেক মানুষ আর জিন। চিনতে চাও কারা? যাদের হৃদয় আছে, অনুধাবন শক্তি নাই, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগল ভেড়া। কিন্তু গ্রামে বলে না থুক্কু, কথাটা হয় নাই। আল্লাহ যেন এইভাবেই বলেন, না না, গরুতে হাল চাষ করা যায়, জবাই করে গোশত খাওয়া যায়, চামড়া দিয়া জুতা বানানো যায়, কিন্তু না না, ওই দুই পায়া মানুষ আর জিন, যার মন আছে অনুধাবন নাই, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না, ও আসলে গরু ছাগল না, বরং
এর চেয়েও নিকৃষ্ট, বালহুম আদাল, তার মানে ইতর প্রাণী অর্থাৎ শিয়াল, কুকুর, বানর। কে বললেন? কে বললেন? আর হ্যাঁ, জন্মের আগেই কোরআন শিখানো, তার মানে আজকের মেডিকেল সায়েন্সের সবাই একমত, যখন মায়ের গর্ভে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার 120 দিনের মাথায় প্রাণ দেয়া হয়, তখন কান উৎকীর্ণ হয়, কান। আর মা যা বলে, মা যা শুনে, পেটে থাকতে আমরাও তা। তাই মা যখন পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, দুনিয়ায় আসার আগে শুনতে পাই কি? আল কোরআন। সুতরাং আসুন মানুষ হতে শিখি, কোরআন শিখে। কি শিখে? যে কোরআন জানে সে মানুষ। যে কোরআন আছে হৃদয়ে, যে হৃদয়ে কোরআন আছে, ওই হৃদয়টাই পরিচ্ছন্ন। আর যে বুকে, যে হৃদয়ে কোরআন নাই, বিশ্বনবী বলেছেন এটা হলো বিরান বাড়ি, উজার বাড়ি। তাই পড়বেন তো কোরআন, পড়বেন। আল্লাহ তাআলা সূরা ফাতির এর একটা মাত্র আয়াত রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে। 2 নাম্বার কাজ, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ কি? জেনে রাখবেন, অনেক লোকজন আছে জানে নামাজ ফরজ, কিন্তু ওয়াক্ত মতো তা আদায় করে না। স্বেচ্ছায়, সজ্ঞানে, জেনে শুনে যে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। সে কি করলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা কাফের পার্থক্য একটা, নাম কি? নাম কি? সালাত বা নামাজ। সালাত। প্রশ্ন করতে পারেন অনেকে, ইসলামের ভিত্তি 5টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নাম্বার 2 সাক্ষ্য বা শাহাদাতান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর তাওহীদের সাক্ষ্য, বিশ্বনবীর নবুয়ত এবং রিসালাতের সাক্ষ্য। 2 নাম্বার সালাত কায়েম। 3 নাম্বার যাকাত আদায়। 4 নাম্বার রমজান মাসের সিয়াম বা রোজা। 5 নাম্বার পয়সা থাকলে মক্কায় গিয়ে হজ। কিন্তু আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য যাকাত বললেন না, সাওম বললেন না, হজ বললেন না, বললেন কেবল বলেন কি বললেন? কারণ কি জানেন? কারণ হলো সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যার মধ্যে ইসলামের 5টা একত্রিত হয়েছে। ইসলামের 5টা ভিত্তি এক জায়গায় এসেছে। এর নাম বলেন, এর নাম। 1 নাম্বার বলবেন 2 সাক্ষী, আল্লাহর তাওহীদের সাক্ষী, নবীজির রিসালাত নবুয়তের সাক্ষী। নামাজে আছে না নাই? বলেন আছে না নাই? ওই সাক্ষী না দিলে সালাতে দাঁড়ানোরই অধিকার। 2 নাম্বার সালাত নিজে। 3 নাম্বার যাকাত। যাকাত মানে নির্ধারিত মালের অধিকারী ব্যক্তি তথা নেশাব পরিমাণ সম্পদের মালিক বছরে একবার, চান্দ্র বছরে একবার 2.5%
আল্লাহর জন্য দিয়ে দেবে। এর নাম কি? এর নাম কি? যাকাত। তো যাকাত মানে সম্পদ ব্যয়। আজকের ইকোনমিক সায়েন্স হয়ে গিয়েছে। আমি নিজে অর্থনীতি পড়েছি 93-94-তে আমার অনার্স আল আজহার বিশ্ববিদ্যালয়ে আরবিতে অর্থনীতি পড়েছি। তো অর্থনীতিতে এখন বলে টাইম ইজ মানি। টাইম ইজ, বুঝেন তো, সময় হলো টাকা। সময় হলো, বলেন সময় হলো। আর নামাজে দাঁড়ালে সময় লাগে না? লাগে না? বলেন লাগে না? লাগে না? নামাজ বা সালাত এমন ইবাদত, সূরাতুল জুমাতে আল্লাহ বলেছেন জুমার আজান হলো, ব্যবসা ফেলে দাও, দৌড়াও কোথায়? সালাতে। সালাত শেষ, আবার দৌড়ে আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাই সালাতে যে টাইম ব্যয় করলেন, এটাও টাকা ব্যয় করলেন। কার জন্য? বুঝাইতে পেরেছি? তাই সালাতের ভিতরে যাকাত আছে না নাই? 4 নাম্বার বলবেন সাওম বা রোজা। রোজা কি? না খাওয়া, না পান করা, জৈবিক চাহিদা পূর্ণ না করা। হ্যাঁ, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু সালাত মানে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা শুরু করলেন, তাসলিম বা সালাম না ফিরানো পর্যন্ত খাইতে পারবেন, পান করতে পারবেন, অন্য সব বাদ। সওম আছে না নাই? সালাতের ভিতরে সওম আছে না নাই? হজ, হজ আর উমরায় মক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায় পৌঁছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পারেন তো? পড়েন আমার সাথে, পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুখস্থ করবেন এই তালবিয়া। হজ উমরার ভালোবাসা নিয়ে তালবিয়া মুখস্থ করেন, দেখবেন আল্লাহ কোন কেমন ভাবে আপনারে মক্কা লইয়া যাবে। তো হজ আর উমরায় গেলে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু সালাতে যখন দাঁড়ায় কার সামনে দাঁড়ায়? কার সামনে? মক্কাতুল মুকাররমায় কাবাঘরের কাছে গিয়ে নিজের হাতের বাম পাশে কাবাঘর রেখে ঘড়ির কাঁটার উল্টো দিকে সৃষ্টির সাথে মিলে তাওয়াফ করে। কিন্তু মক্কাতুল মুকাররমায় মিনা, মুজদালিফা, আরাফায় গিয়ে হজ আর উমরা আল্লাহর সাক্ষাৎ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, আল্লাহ তোমার দরবারে হাজির। কিন্তু সালাত মানে দৈনিক 5 বার কার দরবারে হাজিরা? কার দরবারে? তাই সালাত এর মধ্যে যেমন ঈমান আছে, শাহাদাতান আছে, ঠিক এমনি যাকাত আছে, সাওম আছে, হজও আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফের পার্থক্য একটা, নাম কি? কিন্তু আফসোস এখানেও যারা আছেন মা বোন, যুবক, বৃদ্ধ, তরুণ, কিশোর, 5 ওয়াক্ত ঠিক মতো সালাত কায়েম করে কয়জন? মৌলানা বলেন কয়জন? শতকরা কয়জন? 5 জন। অনেক আছে বৃদ্ধ মুরব্বী, হয়তো আল্লাহ হজ তাকে নসিব করেছেন, হজ উমরা করেছে, বৃদ্ধ হয়েছে, নিজের ঘরের মুরব্বী 5 ওয়াক্ত সালাত কায়েম করে, কিন্তু পাশের রুমে ছেলে ঘুমায় আছে, খবর, মেয়ে ঘুমায় আছে, খবর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন বাচ্চা 7 বছরের বাচ্চা, তাকে সালাতের আদেশ করো। ওয়াদরিবুহুম বিল আশার, 10 বছরের বাচ্চা সালাত কায়েম করে না,
কি লাগাও? কি লাগাও? পিটাও। বলেছেন রাহমাতুল আলামিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিটনি দাও, পিটাও। 10 বছর ফরজ হয় নাই, পিটাও। 12, 13 বছরের, 15 বছরের, 20 বছরের, 30 বছরের, 40 বছরের বাচ্চা ছেলে বউ ঘুমিয়ে আছে, আপনি একা মুসল্লি, বাচ্চা বউ ডাকলেন না, জেনে রাখবেন আপনার জান্নাতে যাওয়া হবে না। দাইয়ুস কোনদিন জান্নাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে আদেশ করতে বলেছেন, 10 বছরে পিটাতে বলেছেন, আর 30 বছর 35 বছর যুবক, তাকে শুধু পিটানোই না বরং আগুন লাগাই দেওয়া উচিত। পারবেন? পারবেন? অনেকে পারে না, কয় আদর, বাচ্চাটা ঘুমাইছে, ছেলেটা ঘুমাইছে, নাতি ঘুমাইছে, কেমনে ডাকি? আমাদের শিক্ষকরা বলে, শোনো, যদি কারো বাড়িতে আল্লাহ না করুক আগুন লাগে, আগুন, বাড়িতে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে আগুন, একটা রুমে ছেলে ঘুমায় আছে, ওই কোনো মা বাবা বাচ্চারে কি আরামের ঘুম ভাঙবে না বলে জাগাবে না? তাড়াতাড়ি জাগাইব, আগুন লেগে জ্বলে যাব, তাড়াতাড়ি উঠ। দুনিয়ার সাধারণ আগুন থেকে বাঁচানোর জন্য যদি মা বাবা কলিজা ফাটা চিৎকার দিয়ে বাচ্চাকে ঘুম থেকে জাগায়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? কে কে করবেন ইনশাআল্লাহ? বলেন, হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে সালাত কায়েম করা ঘর বানায়া দাও। বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা সূরাতুল আম্বিয়ার আয়াত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ তাআলা, আমাকে সালাত কায়েমকারী বানাও, আর আমার সন্তান, আমার বংশধর সবাইকে সালাত কায়েমকারী বানায়ো। হে রব, আমার দোয়াটা কবুল করে নাও। পারবেন দোয়া করতে? পারবেন? তাই ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে প্রত্যেকটা ঘরে সালাত কায়েম করবেন। করবেন ইনশাআল্লাহ? বলেন করবেন। মুসলমান পরিচয়ের নাম সালাত কায়েম করে, আর যে ইচ্ছা করে সালাত কায়েম করে না, সে আর কাফেরের পার্থক্য। আল্লাহ হেদায়েত নসিব করো, জোরে বলুন আমিন। 3 নাম্বার, রব্বুল আলামিন বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আর আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে গোপনে আর প্রকাশ্যে, গোপনে আর প্রকাশ্যে যে দান করে। মাত্র 3টা কাজ। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার সালাত কায়েম, আর 3 নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে দান করবে। রব্বুল আলামিন বলেছেন, এই 3টা গুণ যার আছে, সে ব্যবসা করে কার সাথে? কার সাথে? এমন ব্যবসা যে ব্যবসায় লোকসানের, ক্ষতির কোনো সম্ভাবনা। পৃথিবীতে ব্যবসা মানেই ঝুঁকি আছে, রিস্ক আছে।
রিক্স, নো রিক্স নো গেইন। সুদ হারাম কেন? এর সবচাইতে বড় একটা কারণ, সুদে রিক্সের অংশ নেয় না, ঝুঁকির অংশ নেয় না, নিশ্চিত প্রফিট বলতেই থাকে, এর নাম সুদ। এই জন্য এটা জুলুম, এই জন্য এটা কি জুলুম। রিক্স নাই, গেইন নাই। কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একজনের সাথে ব্যবসা 100% রিক্স ফ্রি, তার নাম কি? জোরে বলেন কি? আল্লাহ তাআলা তার সাথে ব্যবসা করলে রিক্স নাই। কারণ হলো আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহর কোনো প্রয়োজন, আল্লাহর কোনো প্রয়োজন। আল্লাহুস সামাদ, বলেন না আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলার যেহেতু প্রয়োজন নাই, তাই ব্যবসাটা মূলত আমাদেরই, সব লাভ আমাদেরই। ব্যতিক্রম হলো যিনি আরেকটা পক্ষ, তিনি অগ্রিম নিশ্চয়তা দিয়েছেন, তার সাথে ব্যবসা করতে পারলে কখনো লস হবে। এই ব্যবসা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। তাই দেখুন, জীবনে যা উপার্জন করবেন, রিজিক যা আছে অল্প হলেও ব্যয় করবেন। দেখুন, আমি একটু আগে বলেছি 18 বছর বুখারী মুসলিম পড়িয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার যত হাদিস লিপিবদ্ধ আছে, একটা হাদিস আছে নবীজি 3 বার আল্লাহর নামে কসম খেয়ে বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী, কখনো মিথ্যা বলেন নাই, মিথ্যা বলতে পারেন না। কারণ অন্ধকার যুগে, নবী হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে, ওহী পাওয়ার আগে, রিসালাত পাওয়ার আগে, জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত অন্ধকার যুগের মানুষেরা তাকে সত্যবাদী আস-সাদিক বলেছে, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগে যখন সবাই মিথ্যা বলতো, তিনি সত্য বলতেন। আর ওহী পাওয়ার পরে নবুয়ত এবং রিসালাত নিয়ে মিথ্যা বলতেই পারেন না, সার্টিফিকেট কে দিয়েছেন? বিশ্বনবীর কথা সত্য, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার নামে কসম খেয়েছেন। একবার কসম হলে যথেষ্ট ছিল, কিন্তু আমাদেরকে বিশ্বাস আর ঈমান 100 যাতে হয়, এই জন্যে সত্যবাদী নবী একবার নয়, 2 বার নয়, 3 বার কসম খেয়েছেন। কার নামে? বলেন কার নামে? আল্লাহ তাআলার নামে বিশ্বনবী কসম খেয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, ও মানুষের জিনেরা, হালাল উপার্জন থেকে, হালাল রিজিক থেকে, আল্লাহর ভালোবাসায় যদি দান করো, তাইলে জেনে রেখো তোমার সম্পদ কমবে না, কমবে না, কমবে না, বাড়ায়া দেবেন কে? জোরে বলেন কে? বড় আস্তে কইলেন, জোরে বলতে পারেন না। কে বাড়ায় দেবে? আল্লাহ সুবহানাহু। তাই হালাল টাকা দান করবেন। মাসালাটা একটু বলে দিই, ক্লিয়ার করে। অনেক আছে হারাম টাকা দান করে। বাংলাদেশের অনেক মাদ্রাসা, মসজিদ, অনেক মক্তব, অনেক ভালো কাজ সুদকুর ঘুষকুর এরা দান করে। আর সুদকুর ঘুষকুর দান করলে কয় নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, কয় না? জেনে রাখবেন, আমাদের ইসলামী শরিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে শরিয়ার বিভিন্ন ব্যাপারে মাযহাব এবং 4টা বিখ্যাত মাযহাব আছে না নাই?
বলেন আছে না নাই? আবু হানিফার নামের দিকে দিয়ে হানাফি, ইমাম মুহাম্মদ ইদ্রিস আশ-শাফিঈ তার নামের সাথে মিলিয়ে শাফিঈ, তারপরে ইমাম মালিক ইমাম দারিল হিজরা মদিনার ইমাম মালিক বিন আনাস তার নামের সাথে ইমাম মালিক, আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার নামের সাথে হাম্বলি। চারটা বিখ্যাত মাযহাবের 4 জন ইমাম একটা ফতোয়ায় একমত, তা হলো যদি কোনো ব্যক্তি জেনে শুনে হারাম টাকা সওয়াবের নিয়তে দান করে, সওয়াব তো হবে না, কুফরি হবে। কি হবে বলেন? কি হবে? শুধু তাই না, যদি কেউ জানে ঘুষখোর, জানে সুদখোর, জানে হারামখোর, কিন্তু তার টাকা মসজিদে মাদ্রাসায় নিচ্ছে লিল্লাহে তাকবীর কইয়া, তাইলে যে নিল সেও কুফরি করল, সেও কুফরি করল। আজকের অনেক মাদ্রাসা মসজিদ, কিন্তু সত্যি মসজিদ মাদ্রাসার অবদান যা বাস্তবে টের পাওয়া যায় না, এর কারণ হারাম টাকা। কিসের টাকা? হারাম টাকা। হালাল টাকা যথেষ্ট করবেন কে? কে? তাই হালাল রিজিকে যথেষ্ট দোয়া করতে হবে, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রসুলের শিখানো ভাষায় দোয়া করবেন, হালালটা যাতে আল্লাহ যথেষ্ট করে দেন, বলেন আমিন। হালাল রিজিক থেকে দান করবেন। আল্লাহ নিজে কোরআন আল কারীমে সূরাতুল বাকারাতে দান করবেন 1, আপনি 1 টাকা দেবেন, আল্লাহ মিনিমাম 700 টাকা দেবে। কে বলেছেন? আল্লাহ তাআলা দানকে বপনের সাথে, ধান বপন গম বপনের সাথে দৃষ্টান্ত দিয়েছেন কে? আল্লাহ। তাই এমনি সাধারণ যত ভালো কাজ এর সওয়াব 10 গুণ, এর থেকে 700 গুণ হয় বটে সর্বোচ্চ, কিন্তু দান হালাল টাকা থেকে দান করবেন মিনিমাম 700, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই দান করবেন ইনশাআল্লাহ। নারী পুরুষ ছেলে মেয়ে অভ্যাস করবেন প্রতিদিন দান করতে, প্রতিদিন দেবেন। 1 টাকা 5 টাকা 10 টাকা যা পারেন প্রতিদিন দান করবেন, দেখবেন আপনার সম্পদ বাড়িয়ে দেবেন কে? কে বাড়িয়ে দেবেন? বন্ধুগণ, আমরা এতক্ষণ আল কোরআন আল কারীমের 35 নম্বর সূরা, সূরায়ে ফাতির, সূরায়ে ফাতিরের 29 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা শুনলাম। 3টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নাম্বার আল কোরআন আল কারীমের তেলাওয়াত, কোরআন দেখে দেখে পড়া। 2 নাম্বার সালাত কায়েম করা। 3 নাম্বার হালাল রিজিক থেকে গোপনে আর প্রকাশ্যে আল্লাহর জন্য দান করা। আর এই 3টি কাজ যারা করবে তারা ব্যবসা করবে কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এমন ব্যবসা যে ব্যবসায় লোকসান হওয়ার, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেবল লাভ, লাভ আর লাভ। দুনিয়ায়ও লাভ, নগদেও লাভ, মরণেও লাভ, আখিরাতেও লাভ। তবে হ্যাঁ, সবশেষে আরেকটা কথা বলি, শেষ করে দেব। তা হলো দয়া করে সুদের সাথে কেউ জড়িত থাকবেন না। না না, সুদ আসেনি এলাকায়? সুদ আসেনি? সুদ দেখুন, আল কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা, শিরকের পাপ সবচাইতে বড় বলে ঘোষণা করেছেন। আমরা শিরক থেকে মুক্ত থাকব, তবে শিরকের পরে
শিরকের পরে সবচাইতে ভয়াবহ পাপের নাম হলো সুদ। কি নাম? কি নাম? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় ওরা সুস্থ হয়ে দাঁড়াতে পারে না, তবে দাঁড়ায় ওই ব্যক্তির মতো যাকে ভূতে ধরে পাগল বানিয়ে দিয়েছে। সুদকুর আল্লাহ বলছেন ভূতে ধরা। ভূত চিনেন? ভূত চিনেনি মানুষ? হ্যাঁ, কথা কয় না তো। জিনে ধরা, জিনে ধরা রুগীর নাম সুদকুর। কে বলেছেন? জিনে ধরা রুগী, পাগল। পাগল যারা সুদ খায় ওরা হলো পাগল। আল্লাহ তাআলা বললেন সুদ তিনি হারাম করেছেন। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় আর বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু জেনে শুনে ইচ্ছা করে সুদের লেনদেন যারা করবে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জেনে শুনে সুদের লেনদেন, সুদ দিবে, সুদ নেবে, সুদের লেখক হবে, সুদের দুইজন যারা সাক্ষী থাকবে, আল্লাহ বলছেন তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। চিরস্থায়ী। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 278-79 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, ঈমানদার, ঈমান যদি এনে থাকো, সত্যি যদি ঈমান এনে থাকো, সুদ ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমান যদি এনে থাকো, সুদ ছেড়ে দাও। পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন একমত যে জেনে শুনে সুদ খায় ওর ঈমান থাকে না। ঈমান ঈমান আল্লাহ তাআলা বললেন ঈমান এনে থাকলে সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি তা না করো, ফাযানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়তে পারো তাহলে আমি আল্লাহ আর আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুদের বিরুদ্ধে, সুদকুরের বিরুদ্ধে আল্লাহ আর রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। শুনেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেল, আবু লাহাব পারছে? পারে নাই। বাংলাদেশে নিরস্ত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ের সামনে হাসিনা পারে নাই। মিছা কথা কইছি? খুশি আর বেজার যাই হন, নিরস্ত্র পোলাপানের সাথে রেপ দিয়া, পুলিশ দিয়া, কিচ্ছু দিয়া পারে নাই। বাধ্য হয়ে তা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে পারবেন? সুদ এর পাপ আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের পাপ 70টারও বেশি। এক নাম্বারটা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। সর্বনিম্ন আইয়ান কিহার রাজুল উম্মা, নিজের মায়ের সাথে বেবিচার করা। এতক্ষণ একবারে ঠিকানা দিয়ে কোরআন আল কারীম থেকে বললাম মাত্র 3টি আমল করবেন। তাহলে ব্যবসা করবেন কার সাথে? কার সাথে? যে ব্যবসায় কোনো ক্ষতির, লোকসানের সম্ভাবনা। কয়টা কাজ? 1 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যা দিনে রাতে তেলাওয়াত। 2 নাম্বার সালাত কায়েম। 3 নাম্বার হালাল রিজিক থেকে দান।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিয়ে ধন্য করুন। আমরা সবাই বলি আমিন।